আপনি কি জানেন দাজ্জাল কতটা শক্তিশালী হবে? তার ক্ষমতা এমন হবে যে মানুষ তাকে দেখে নিজেদের বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলবে। দাজ্জাল আকাশের দিকে ইশারা করবে আর সাথে সাথে বৃষ্টি বর্ষণ হতে শুরু করবে। মানুষ বলবে, ইনিই তো খোদা। কিন্তু এটি হবে শুধুমাত্র একটি বিশাল পরীক্ষা। দাজ্জালের কাছে এমন ক্ষমতা থাকবে যে সে কোনো মানুষকে হত্যা করে বলবে, যদি আমি একে জীবিত করে দিই তবে কি তোমরা আমার ওপর ঈমান আনবে? এবং সে আসলেই আল্লাহর হুকুমে তাকে জীবিত হয়ে উঠতে দেখাবে, যাতে দুর্বল ঈমানের মানুষরা ধোঁকায় পড়ে যায়। তার এক হাতে জান্নাত এবং অন্য হাতে জাহান্নামের মতো জিনিস থাকবে, কিন্তু বাস্তবতা হবে ঠিক উল্টো। যেটাকে সে জান্নাত মনে করবে আসলে সেটা হবে জাহান্নাম, আর যেটাকে সে জাহান্নাম মনে করবে সেটা হবে আল্লাহর জান্নাত। তার কাছে একটি অদ্ভুত বাহন থাকবে, যার ওপর বসে সে পুরো পৃথিবী কিছু মুহূর্তের মধ্যেই ঘুরে ফেলবে। কোনো শহর, কোনো জাতি বা কোনো দেশ তার নাগালের বাইরে থাকবে না। সে যার ওপর খুশি হবে তাকে রিজিক, বৃষ্টি এবং প্রচুর নেয়ামত দেবে, আর যার ওপর অসন্তুষ্ট হবে তাকে ক্ষুধা, দুর্ভিক্ষ এবং ধ্বংসের মুখোমুখি হতে হবে। এটাই দাজ্জালের শক্তি। যে তার এই ধোঁকা থেকে বেঁচে যাবে সেই সফল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। কমেন্টে অবশ্যই আমিন লিখুন। এই পৃথিবীর এমন 4 জন বাদশা ছিলেন যারা পুরো বিশ্বের ওপর রাজত্ব করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন নমরুদ। সে ছিল প্রথম মানুষ যে তার মাথায় মুকুট করেছিল, যাতে মানুষ তাকে চিনতে পারে। অহংকারের বশবর্তী হয়ে সে নিজেকে খোদা দাবি করেছিল। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহর দিকে আহ্বান জানালেন, তখন নমরুদ বলল, তোমার খোদাকে বলো সে যেন তার সেনাবাহিনী প্রস্তুত করে। আমিও আমার বাহিনী প্রস্তুত করছি, তারপর মোকাবিলা হবে। নমরুদ সেই যুগের সবচেয়ে শক্তিশালী বাদশা ছিল। সে একটি উঁচু ইমারত তৈরি করালো। তার উপর চড়ে চিৎকার করে বলল, যদি কেউ আমার চেয়ে বেশি শক্তিশালী থাকে তবে সামনে আসুক এবং মোকাবিলা করুক। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরত দেখানোর জন্য সবচেয়ে ক্ষুদ্র জীব মশাকে ময়দানে নামালেন। সেই মশা যাদের না তরবারি দরকার ছিল, না কোনো সেনাবাহিনী, শুধু আল্লাহর হুকুমের প্রয়োজন ছিল। তারপর এমন হলো যে লাখো কোটি মশার ঝাঁক এলো, যা নমরুদের সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। নমরুদ এই দৃশ্য দেখতেই থেকে গেল, এবং তারপর একটি মশা নমরুদের নাকের ভেতর দিয়ে তার মস্তিষ্কে পৌঁছে গেল। যেইমাত্র সেটি তার মস্তিষ্কে হুল ফোটালো, নিজেকে খোদা দাবি করা নমরুদ পোকার মতো ছটফট করে উঠল। সে তার লোকদের বলতে লাগল, হে লোকসকল, আমার মাথায় জুতো মারো। একমাত্র এতেই সে কিছুটা আরাম পেত। তাই লোকেরা তার মাথায় জুতো মারতে থাকল, যতক্ষণ না তার মগজ বা ঘিলু বেরিয়ে এলো। সিংহাসন মিটে গেল, মুকুট ভেসে গেল, এবং নমরুদ ইতিহাসের মাটিতে দাফন হয়ে গেল।